যে সহকর্মী আলামিন পটুয়াখালীতে রয়েছেন এবং তাকে দেখেই মনে হচ্ছে যে বাতাসের প্রচন্ড বেগ আমরা দেখতে পাচ্ছি এবং তিনি নিজেও বাতাসের তোড়ে প্রায় উড়ে যাওয়ার মতন অবস্থা। আলামিন, সবশেষ কি অবস্থা পটুয়াখালীর? অনিমেষ, আমরা এখানে যেই জায়গাটিতে অবস্থান করছি সেটা হচ্ছে সবুজ বাংলা রিসোর্ট। এইটি সমুদ্র সৈকত থেকে প্রায় 1/2 কিলোমিটারের ভিতরের দিকে, অর্থাৎ লোকালয়ের দিকে। কারণ আপনি নিশ্চয়ই অনিমেষ, আমরা কিন্তু লবিতে বসে কথা বলছি। এখানে বাতাসের তোড় আসলে এতটাই বেশি যে সেই লবির অর্থাৎ রিসিপশনের যে গ্লাস থাকে সেগুলো খুলে দেওয়া হয়েছে যাতে ভেঙে না যায়। ঘণ্টাখানেক ধরে এরকম বাতাসের তীব্রতা, দমকা বাতাস এবং সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে। শোষো শব্দ আসলে আর কিছুই শোনা যাচ্ছে না। যেহেতু অন্ধকার, সেহেতু বাইরে আসলে কি হয়েছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, বড় বড় গাছ উপড়ে পড়েছে কিনা সেটি আসলে বোঝার কোনো উপায় নেই। তবে প্রথমে যেমনটা বলছিলাম যে এখান থেকে অন্তত 1/2 কিলোমিটার দূরে সৈকত, সেই সৈকতের সাগর যে উত্তাল বা বিক্ষুব্ধ তার শব্দ আমরা কিন্তু শুনতে পাচ্ছি এখানে। অর্থাৎ দাঁড়ানো যাচ্ছে না, কোনোভাবেই দাঁড়ানো যাচ্ছে না। দমকা যে হাওয়া, সেই দমকা হাওয়াতে আসলে দাঁড়ানো যাচ্ছে না। এর বাইরে সেটি আসলে কখন নাগাদ ঠিক হবে, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছে যে সন্ধ্যা 6টা নাগাদ। আমরা বুঝতে পারছি সেটি। আরেকটি কথা একটু জানতে চাই যে আশ্রয় কেন্দ্রে কি সাধারণ মানুষ গেছেন কিনা? এই দিকটাতে, অর্থাৎ আমরা যে দিকটাতে রয়েছি সেটি হচ্ছে খেপুপাড়া কুয়াকাটার এই দিকটাতে আমরা বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রে গিয়েছিলাম। সেখানে নির্মাণাধীন একটি মসজিদ, সেখানেও আমরা বেশ কয়েকটি পরিবারকে সেখানে দেখেছি। এর বাইরে হাজি পাড়া যেটি অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়, সেটি হচ্ছে নীলগঞ্জ ইউনিয়নের মধ্যে আন্দারমানিক ঘেঁষা যেটি ইউনিয়নটি, সেখানেও আমরা বেশ কয়েকটি পরিবার, বিশেষ করে নারী এবং শিশুদের সেই আশ্রয়কেন্দ্রে দেখেছি। পাশাপাশি গবাদি পশু যাদের রয়েছে সেই গবাদি পশুগুলোকেও আমরা আশ্রয়কেন্দ্রের নিচে যে শেডের মধ্যে থাকে সেখানে বেঁধে রাখতে দেখেছি। তবে খুব বেশি মানুষ যে আশ্রয়কেন্দ্রে গেছে তেমনটা আসলে বলা যাবে না। এর বাইরে উপজেলা। আপনাকে অনেক ধন্যবাদ, আপনিও নিরাপদে থাকবেন। পরবর্তীতে আরও কথা হবে নিশ্চয়ই। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলে যে অবস্থা হয়েছে আমাদের সহকর্মীদের কাছ থেকে জানছিলাম সেটি, এবং যেটি জানলাম আবহাওয়া অফিস থেকেও সবশেষ বাতাসের ঝড়ের সর্বোচ্চ গতিবেগ 100 কিলোমিটার বেগে ঝড় বয়ে চলছিল এবং এ পর্যন্ত 2 জন মানুষের মৃত্যুর খবর আমরা পেয়েছি এখনও পর্যন্ত। এছাড়া খুব বেশি ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি। নিশ্চয়ই সকাল হতে হতে আরও বেশ কিছু খবর আমরা পাবো, তখনই সাথে সাথে সব কিছু জানিয়ে দেব।